হ্যালো সবাইকে, আজকে আমি চলে এসেছি একটা নতুন মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আমি কিভাবে মেকআপ করি, আমি খুব বেশি মেকআপ করি না, একদম সিম্পল মেকআপ করি, মানে একদমই অল্প, খুব বেশি সাজি না। তো সেটাই আমি কিভাবে করব পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ফার্স্টে আমি লোটাসের সানস্ক্রিন নিয়ে নিয়েছি। এটা হচ্ছে লোটাসের সানস্ক্রিন, যেটা জেলটা আমি ইউজ করেছি। তো সেটাই আমি পুরো মুখে ফার্স্টে ভালো করে দিয়ে নেব, মুখে গলায় ভালো করে ফার্স্টে জেলটা আমি দিয়ে নেব, কারণ আমি ময়শ্চারাইজ হিসেবে এটা ইউজ করি, আমার আর আলাদা করে ময়শ্চারাইজার দেওয়ার প্রয়োজন পড়ে না। তো ফার্স্টে মুখে এটা আমি ভালো করে দিয়ে তারপর আমি যেটা ইউজ করব সেটা হলো লোটাসের ফাউন্ডেশন। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ফাউন্ডেশনের কোটো, লোটাসের অবশ্যই। তো আমি এটা দিয়ে ভালো করে মুখটাকে ড্যাব ড্যাব করে ভালো করে পুরো মুখ গলা পুরোটা আর কি ঠিকঠাক করে নেব, মানে বেসটা আর কি করে নেব ফাউন্ডেশন দিয়ে। আলাদা করে কনসিলার বা কিছু আমি ইউজ করছি না। যেখানে যেখানে যেমন সবার একটু চোখের তলা বা ঠোঁটের পাশে হালকা হালকা স্পট থাকে আর কি ব্ল্যাক, তো সেটাই আমি আর কি পুরো ফাউন্ডেশন দিয়েই করছি, অন্য কিছু আমি ইউজ করছি না। আমি তোমাদেরকে ফার্স্টেই বলেছি যে খুব বেশি উগ্র মেকআপ আমি করি না, একদম হালকাভাবে মেকআপ করি। তোমাদেরকে বলে রাখি যে আমি আমার মতো করে মেকআপের ভিডিওটা করছি, একদম মানে আমি যেরকমভাবে সাজি আর সেটাই শেয়ার করছি। অনেকে অনেক রকমভাবে সাজে, অনেক মেকআপ করে, সেটা আমি করি না, আমি পারিও না। তো আমি তোমাদের বলবো যে এটা দেখে কেউ বাজে কমেন্ট করো না, যে যারা আর কি ভালো মেকআপ ভিডিও করতে পারো বা মেকআপ আর্টিস্ট। আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, আমি যেরকমভাবে সাজি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যে আমি কিভাবে লুকটা ক্রিয়েট করি সেটাই তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। তো রথে যাওয়ার জন্য আমি এইভাবেই সিম্পলভাবে সেজেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার ফাউন্ডেশনটা পুরোপুরি মুখে আর গলায় ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি যেটা ইউজ করব পাউডার, লুজ পাউডার। সেই পাউডারটার আমি কিছু বলে দিই, কারণ পাউডারটা হচ্ছে অনেকে মেকআপ আর্টিস্টরা কী করে বা যারা মেকআপ করো আর কি, তারা ফেসিয়ালের কোনো পাউডার ইউজ করো, ঠিক আছে, ফেস পাউডার বা ফেসিয়ালের কোনো কিছু, মানে মেকআপের আর কি। বাট আমি এখানে যে পাউডারটা ইউজ করছি সেটা হচ্ছে 1 ক্যান পাউডার, যেটা হচ্ছে আমার স্কিনের একটু সমস্যা আছে, একটু প্রবলেম আছে, আমি অন্য কোনো পাউডার ইউজ করি না। সেই জন্য আমি সব সময়, মানে 12 মাসই এই 1 ক্যান পাউডারটাই সবসময় ইউজ করি, মুখে হোক গলায় হোক। আর আমি এটা হচ্ছে সবাই, বাচ্চা থেকে বয়স্ক সবাই তোমরা ইউজ করতে পারো, এটার কোনো সাইড এফেক্ট নেই, ভীষণ ভালো এই পাউডারটা। তো আমি সেই জন্য এই পাউডারটা দিয়েই কিন্তু মেকআপটা কমপ্লিট করব, অন্য কোনো প্রোডাক্ট আমি এখানে দেব না। তো দেখতেই পাচ্ছ পাউডারটা দিয়ে আমি মুখ গলা সব জায়গাতেই পাউডারটা ভালো করে দিয়ে নিয়েছি। তারপর আমি যেটা পাউডারটা দিয়েই আমার কিন্তু মেকআপ স্টপ, মানে এইটুকুই, আর এর থেকে বেশি মেকআপ আমি করি না, কখনোই সেরকমভাবে করি না। এবার আলাদাভাবে কোনো ব্রাইডাল শ্যুট বা এমনি কোনো নাচের প্রোগ্রাম বা হ্যানা ত্যানা যদি থাকে, তাও সেরকমভাবে করি না। আমার নাচ করতে গেলেও আমি এরকমভাবেই আর কি সেজে যাই, খুব বেশি মেকআপ আমি করি না। এবার নাচের ওখান থেকে যদি সাজিয়ে দেওয়া হয় তখন আবার আলাদা করে ব্লাশার অনেক কিছু দেওয়া হয়। বাট হাইলাইটটা আমি মাঝে মাঝে ইউজ করি, বাট খুব কম সেটা। তারপর আমি যে লিপস্টিকটা এখানে ইউজ করছি সেটা হচ্ছে অরিফ্লেমের লিপস্টিক। তো অরিফ্লেমের প্রোডাক্টটাই আমি ফার্স্টে আর ঠোঁটের যে আর কি মানে যেটা আঁকানো আর কি, ঠোঁটটা ফার্স্টে 4 সাইড দিয়ে আমি অরিফ্লেমের লিপস্টিকটা দিয়ে আঁকিয়ে, তারপর এই যেটা ল্যাকমির লিপস্টিকটা আমি পুরো ঠোঁটটা আমি এই ল্যাকমির লিপস্টিক দিয়েই ভরাট করলাম। তো দুটো লিপস্টিক মার্চ করে একটা সুন্দর একটা কালার এসছে, দেখতেই পাচ্ছ। তো আমার লিপস্টিক সাইড দিয়ে বেরিয়ে গেছিলো, তাই আমি একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম আর কি। তো আমার মোটামুটি সাজগোজ একদম কমপ্লিট। তারপর এবার দেখো তারপর আমি কি করছি। তো মোটামুটি আমার সব কিছু হয়ে গেছিলো। তারপর আমি একটু জাস্ট টাচ আপ দিচ্ছিলাম সব কিছু, মানে এটা দিয়ে একটু জাস্ট একটু ঠিকঠাক করে নিলাম। এইবার আমি যেটা পরবো সেটা হলো আইলাইনার। তো আমি এখানে যে আইলাইনারটা ইউজ করেছি সেটা হচ্ছে ব্লু হেভেনের একটা আইলাইনার আমি এখানে ইউজ করেছি। তো আইলাইনারটা মোটামুটি একটু ভালো করে পাতায় একটু দিয়ে নিলাম, দেওয়ার পরে দেখো ঠিক কেমন লাগছে আর কি। এইবার আমি কাজল পরে নেব। কাজলটা হচ্ছে মেবলিনের কাজল আমি এখানে ইউজ করেছি, আমার বেশ ভালো লাগে মেবলিনের কাজল। যাই হোক,
তোমরা কারা কি ইউজ করো অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমি একটা লাল রঙের আর কি ম্যাচিং করে একটা ছোট মালা পরে নিয়েছিলাম। আর তারপর একটু কানের, এই কানেরটা আমার বেশ ভালো লাগে, এই লাল যে কোনো জামার সাথে বেশ এটা ভালো লাগে আর কি দেখতে। তো এই জন্য আমি এই কানেরটাই এখানে পরেছিলাম। তো কানেরটা পরে নেওয়ার পর আমার পুরো লুক মোটামুটি রেডি, শুধু জাস্ট হেয়ারটা, চুলটা একটু জাস্ট আমি আঁচড়ে নেব ভালো করে, তাহলে আমার পুরো লুকটা একদম ক্রিয়েট হয়ে যাবে। আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই, মানে আমার আর কোনো সাজগোজ আর কিছুই আমি করব না। এই জাস্ট চুলটা আমার ঠিকঠাক করে আঁচড়ালেই একদম কমপ্লিট মেকআপ। দেখতেই পাচ্ছ চুলটা আমি বেশ ভালো মতো আঁচড়ে নিচ্ছি সুন্দর করে ব্রাশ দিয়ে। তো চলো ফাইনাল লুকটা এবার তোমাদের সাথে আমি শেয়ার করব যে কীরকম লাগছে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তারপর আমি ঘরে আলো জ্বালিয়ে দিয়েছিলাম, কারণ আমি রিং লাইটে যেহেতু ভিডিও করছিলাম এতক্ষণ, তো অন্ধকার করে করছিলাম। তারপর আমি লাইটটা ধরিয়েছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি খুব হালকা মেকআপ দিয়ে লুকটা সুন্দরভাবে ক্রিয়েট করেছি, আর এটা আমার ফাইনাল লুক। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।